আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল হলো। এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে মেধায় 93%, মুক্তিযোদ্ধা 5%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাকি 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ থেকে নিয়োগ করতে বলা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তবে কোটা বিষয়ে সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানায় আপিল বিভাগ। আদালত তার পর্যবেক্ষণে বলে, মুক্তিযোদ্ধাদের অসম্মান কারো কাম্য নয়। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে শিক্ষার্থীদের বিভ্রান্তি ছিল জানিয়ে আপিল বিভাগ বলেন, আন্দোলনে অনেক শিক্ষার্থীর প্রাণ ঝরেছে, যা মেনে নেওয়া যায় না। এ বিষয়টি সর্বোচ্চ আদালতে সুরাহা হওয়ায় শিক্ষার্থীদের ঘরে ফেরাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানায় আদালত। এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষের পর কোটা বাতিল চেয়ে শিক্ষার্থীদের পক্ষে মোট 9 আইনজীবী বক্তব্য তুলে ধরেন। আর কোটার যৌক্তিক সংস্কার চান রিটকারী মুক্তিযোদ্ধার সন্তানরা। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। কোটা বাতিল করে 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে হাইকোর্ট। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রহিত করা হয়েছে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। আর হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে। আর কোটা প্রথাটাকে আন্ডার আর্টিকেল 104, যে সাবমিশনটি আমি করেছিলাম আগেও আপনাদেরকে বলে আসছি, অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের, নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্যে, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য। অর্থাৎ টোটাল কোটা হলো 7%, আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে 5%, এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই। অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল 104 সেটাকে 7% নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন 3 মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে অ্যাপিলেট ডিভিশনে দায়ের করার জন্য।